আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে হচ্ছে ডিবিডব্লিউএস সেট আপ করতে হয়, এবং আমি কালি লিনাক্স নিয়ে কথাবার্তা বলেছিলাম এবং কমান্ড গুলো দিয়ে দেখিয়েছিলাম কালি লিনাক্স এর। সো আজকে আমরা একটা ভার্নাবিলিটি নিয়ে কথা বলবো, তার নাম হচ্ছে এলএফআই, লোকাল ফাইল ইনক্লুশন। তো ভার্নাবিলিটি কেন এবং কি, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা যেটা কি করব, আমরা যদি আহ, যখন লোকাল হোস্টে ডিবিডব্লিউ এটা সেট আপ করবো, তখন এরকম একটা ডাটাবেস সেট আপ দেখবো। তো আমি একটু নিচে আসলে ক্রিয়েট অ্যান্ড রিসেট ডেটাবেসে ক্লিক করব, তাহলে এটা উম, আহ, ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আপনি ক্রিয়েট এবং ইসে ক্লিক করলে আপনার এটা ঠিক হয়ে যাবে, আর কিছু করতে হবে না আপনাকে। তো তারপর আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন পাসওয়ার্ড হচ্ছে লগ ইন হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। ওকে। তো আমরা আজকে এলএফআই নিয়ে কথা বলবো, লোকাল ফাইল ইনক্লুশন। তো প্রথমত আমাদের জানতে হবে হোয়াট ইজ এলএফআই। মেইনলি এলএফআই হচ্ছে একটা ভালনারেবিলিটি, একটা ওয়েবসাইটের একটা বাগ, যেটা দিয়ে, যেটা থাকলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে একটা ওয়েবসাইটের, বা অনেক ডেটা আমরা পেয়ে যেতে পারি। তো এই এখানে যদি আমরা দেখি, বলতেছে যে গুগল বলছে হোয়াট ইজ এলএফআই, লোকাল ফাইল ইনক্লুশন। এটা হচ্ছে ওয়েব ভার্নাবিলিটি কজ বাই মিস্টেক মেড বাই প্রোগ্রামার। মানে যদি কোনো প্রোগ্রামার, মেইনলি এটা হচ্ছে যখন একটা ওয়েবসাইট প্রোগ্রামার তৈরি করে, তো প্রোগ্রামারের কিছু মিস্টেকের কারণে এই এলএফআইটা বা এটা হয়ে থাকে, এই এলএফআই যে এটা সৃষ্টি হয়ে থাকে। তো আমরা এই এলএফআইটা দেখবো যে কিভাবে একটা ওয়েবসাইটে পারফর্ম করা যায়। প্রথমে আমরা ল্যাবে দেখবো এবং পরবর্তীতে আমরা একটা টুলস ব্যবহার করা দেখবো। ওকে। তো প্রথমত আমরা ল্যাবে চলে যাই। তার আগে আমাকে যেটা করতে হবে, এলএফআই আমরা এলএফআই কেন খুঁজবো, বা এলএফআই দিয়ে আমরা কি করবো, বা এই যে বাগটা পেলে কি আমাদের কোনো লাভ আছে, তো আমরা সেটা দেখবো। তো আমি কিছু আর্টিকেল বের করে রাখছি। এটা হচ্ছে হ্যাকার ওয়ান হচ্ছে একটা বাউন্টি, মানে হ্যাকার ওয়ান বাউন্টি প্রোগ্রাম রান করে ওরা। তো বাউন্টি প্রোগ্রাম বলতে, বাউন্টি হচ্ছে আপনি বাগ পাবেন এবং বাগ গুলোর জন্য আপনাকে একটা পেমেন্ট দিবে। ওকে। তো এইখানে দেখেন, এই যে এইখানে একটা এলএফআই বাগ পেয়েছিল সে, এই যে এলএফআই বাগ পেয়েছিল, তো তার জন্য একটা বাউন্টি তাকে দিয়েছে। তা বাউন্টি দিয়েছে হচ্ছে আমাদের 3,000 $300 একটা বাউন্টি দিছে তার। মানে লেভেলটা ছিল হচ্ছে 5.5। তো এটা দেখেন 2020-এর কাহিনী, 2020 বেশি দূরেও না। তো সে একটা এলএফআই পাইছে। তো এলএফআইটা হয়তো এটা হচ্ছে টার্গেট ওয়েবসাইট ছিল, এটা টার্গেট ওয়েবসাইট ছিল। তো তাকে এলএফআই পাওয়ার পর সে এইখানে হ্যাকার ওয়ানকে জানাইছে, মানে হ্যাকার ওয়ানকে থ্রুতে ওয়েবসাইটটা বাউন্টি প্রোগ্রামে ছিল। ঠিক আছে, তো এটা আপনাদের $300 দিয়েছে। আমি আরেকটা যদি দেখি, এখানে দেখেন, এটা হচ্ছে ইয়াহুর একটা ওয়েবসাইট, মেবি। ইয়েস, লেট মি চেক। ওকে। তো দেখেন এখানে এইটাই এইটাই দিয়েছে কত বাউন্টি, এই যে ইয়াহু, হ্যাঁ, এটা একটা ইয়াহুর ওয়েবসাইট, অথবা সাবডোমাইন ইয়াহুর। তো এটা $2500 তাকে বাউন্টি দিছে। এখানেও একটা এলএফআই ছিল, সেই এলএফআইটা এই যে দেখেন, প্রথমে সে যে যে কাজগুলা করছে এখানে বলে দিছে, সে ইনক্রিপ্ট করে পেলোড গুলা ইউজ করছে। তো মেইনলি এই যে স্ল্যাশ স্ল্যাশ ইটিসি, এগুলো নর্মাল এক একটা পেলোড। এই যে দেখেন স্ল্যাশ ডট ডট স্ল্যাশ, আমরা ডট ডট স্ল্যাশ মানে হচ্ছে দেখেছিলাম ব্যাকে যাওয়া ইসে, কালি লিনাক্সে। তো এখানে দেখেন ইটিসি পাসওয়ার্ড, হ্যাঁ, এই ইটিসি পাসওয়ার্ড মানে হচ্ছে আপনার ওই ওয়েবসাইটে যত ইউজার পাসওয়ার্ড আছে সবগুলো দেখানো যাবে, এরকম আর কি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে তার পেলুড। তো আমি কিছু পেলুড লিস্টও তার জন্য বের করে রাখছি। তো দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে এইগুলো হচ্ছে সব আমাদের মানে এলএফআই পেলুড। তো এলএফআই অনেক পেলুড আপনি পাবেন না, তো আপনি নিজেও বানাইতে না পারেন, আপনি এখান থেকে দেখতে পারেন। আপনি জাস্ট সার্চ করতে পারেন এলএফআই পেলুড গিটহাব। এই পেলুড বলতে হচ্ছে আমাদের যেই যেই এগুলো আমরা যে ওয়েবসাইট গুলা ইউজ করবো, ওটাকে আমরা পেলুড বলি, বা এটা দিয়ে আমরা অ্যাটাক গুলা করবো। ওকে। তো আপনি দেখেন এইগুলো, এই যে এখানে যেতে পারেন, লিখে সার্চ করে আপনি এই যে এলএফআই এখানে ভিউ র দিলে আপনি এলএফআই পেলুড গুলা পেয়ে যাবেন। ওকে। তো এগুলো দিয়ে কিভাবে অ্যাটাক করে আমরা সেটা দেখবো। আমরা এখানে দেখেন ইটিসি পাসওয়ার্ড বা ইটিসি শ্যাডো, এক একটা এক এক ধরনের কাজ করে। তো আপনাকে প্রত্যেকটাই এরকম অনেক আছে, আপনাকে ট্রাই করতে হবে, ট্রাই করে করে দেখতে হবে। ওকে। তার আগে আমরা এখন দেখবো হচ্ছে আমরা কোথায়, ল্যাবে। আমরা প্র্যাকটিক্যালি না, প্র্যাকটিক্যালি পরে যাবো, আমরা একটু ল্যাবে যাই। তো ল্যাবে যাওয়ার পর বা পাশে দেখেন, এটা হচ্ছে ডিবিডব্লিউ ল্যাব, আমি আগেই বলেছি। এখানে দেখেন অনেকগুলা ভার্নাবিলিটির নাম আছে। একটা ওয়েবসাইটের ভার্নাবিলিটি পেলে আপনি সেটার জন্য বাউন্টির জন্য আপনি অফার করতে পারেন
যে ক্লায়েন্ট আছে বা ওনার আছে ওয়েবসাইটে, তাকে যদি বাউন্টি প্রোগ্রাম অন থাকে বা সে যদি খুশি হয়ে আপনাকে কিছু দিতে চাই, যদি আপনি একটা বাগ পেয়ে দেন, যদি ক্লায়েন্ট যদি খুশি হয়ে আপনাকে একটা টি শার্টও দেয়, তাও আপনাকে দিতে পারে। ওকে, তো এখানে দেখেন, এখানে এই পাশে যেগুলো আছে, ব্রুট ফোর্স, কমান্ড ইনজেকশন, সিএসআরএফ, ফাইল ইনক্লুশন, ফাইল আপলোড, ইনসিকিউর ক্যাপচা, এসকিউএল ইনজেকশন, ব্লাইন্ড, এগুলো প্রত্যেকটাই এক্সএসএস, এক্সএসএস রিফ্লেক্টেড, হ্যাঁ, ডোম, স্টোর, সিএসএফ বাইপাস। তো এইগুলো সবগুলো এক একটা বাগ, এক একটা বাগের নাম বা একটা ভার্নাবিলিটি, এক একটা ভার্নাবিলিটি। তো আমরা আজকে যেটা দেখবো ফাইল ইনক্লুশন। তো ফাইল ইনক্লুশনে যদি আমি ক্লিক করি, তো তার আগে আমি যেটা করব, এইখানে দেখেন ডিবিডব্লিউ এ সিকিউরিটি আছে। ডিবিডব্লিউ তে সিকিউরিটিতে গিয়ে আপনি এখানে মানে কোন লেভেলের প্র্যাকটিস করতে চাচ্ছেন। আপনি যদি ইম্পসিবল করতে চান তো করতে পারেন, হাই প্র্যাকটিস করতে চাইলে হাই প্র্যাকটিস করতে পারেন, এবং মিডিয়াম চাইলে আপনি মিডিয়ামও প্র্যাকটিস করতে পারেন। ওকে, তো আমি মিডিয়াম করে নিচ্ছি এখানে। তো করে নেওয়ার পর আমি এখানে ফাইল ইনক্লুশনে ক্লিক করছি। ক্লিক করার পর আমি যে এখান থেকে, সাপোজ এটা আমার একটা ওয়েবসাইট, এটা আমার একটা ওয়েবসাইট, তো আমি এখান থেকে যে কোনো একটা হোম পেজে আসলাম, ধরেন এটা এটা আমার একটা আলাদা পেজ, আলাদা একটা ফাইলে আমি ক্লিক করছি, বা এখানে উপরে দেখেন পেজ ইকুয়াল ফাইল ওয়ান ইন ডট পিএইচপি। আমি যদি এখানে ফাইল ওয়ান এর বাদ দিয়ে টু দিয়ে দিই, ওয়েট এ মিনিট, আমি যদি এখান থেকে ফাইল ওয়ান এর পরিবর্তে আমি যদি টু দিয়ে দিই, টু দিয়ে দিই, আমি যদি, সরি একটা মিনিট, আপনি যদি এইখানে, আমি আবারও যাই, আমি যদি ফাইল এখানে গিয়ে আমি যদি ফাইল ওয়ান এর জায়গায় পিএসপির জায়গাটায় যদি আমি টু দিয়ে দিই, তাহলে আমি এখানে দেখবো যে ফাইল টু তে চলে আসছে। ঠিক আছে, ফাইল টু তে আমি চলে আসছে এখানে। তো এইখানে আসার পর আমাদের যেইখানটায়, আমাদের ওয়েবসাইটে যেইখানটায় এলএফআই বা ফাইল, লোকাল ফাইল ইনক্লুশন যেখানে আমরা ইনজেক্ট করবো, যে জায়গাটা অ্যাটাক করবো, সেটা হচ্ছে এই যে আমার যে ইকোয়েল আছে, আমার ইকোয়েল আছে একটা ওয়েবসাইট, এখানে ইকোয়েল আছে, ডান পাশের এইটুকু আমরা মুছে দিব। এটুকু মুছে আমাদের যে ইকোয়েল আছে, ইকোয়েলের পরে আমরা অ্যাটাক করবো। ওকে, তো এইখানে আমি একটা, সাপোজ এই ওয়েবসাইটের ইউজারের পাসওয়ার্ড গুলো সবগুলো দেখার জন্য আমি একটা এলএফআই ট্রাই করব। তো তার জন্য আমি স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পাস ডাব্লিউ ডি, পাসওয়ার্ড না কিন্তু এটা পাস ডাব্লিউ ডি দেওয়া, এটা এইভাবেই এক একটা ওয়েবসাইটে আপনার কিছু ফাইল থাকে, ধরেন পাসওয়ার্ড নামে একটা ফাইল থাকে যেখানে পাসওয়ার্ড গুলো স্টোর থাকে। এগুলো কোনো মেইনলি হচ্ছে প্রোগ্রাম মিস্টেক করে এই টাইপের এগুলো, তো সেক্ষেত্রে এই ভালনারেবিলিটি গুলো থাকতে পারে। তো আপনি ইন্টার করেন, ইন্টার করার পর দেখেন এই ইসের যত ইউজার পাসওয়ার্ড আছে বা যত আছে সব এখানে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের মেইনলি এলএফআই। এটা হচ্ছে এলএফআই। বা আপনি যদি এখানে এইটা ট্রাই না করে আপনি অন্য কিছু ট্রাই করতে পারেন, এখানে আমাদের কিছুই আছে, এখানে আমাদের আরো পেলুড আছে, আপনি শ্যাডো ট্রাই করতে পারেন এখানে, এই যে এটা ট্রাই করতে পারেন, কপি করে নিয়ে যান, কপি করে নিয়ে আপনি জাস্ট ট্রাই করেন, আপনি এখানে ট্রাই করেন, আপনি জাস্ট কপি করে দেন, আপনি এন্টার করেন, দেখেন কোনো ওই পান নাকি, এখানে এইটার দুর্বলতা পাচ্ছে না, আপনি এখান থেকে একটা একটা করে এইভাবে ট্রাই করতে পারেন। ওকে, তো এইটা মেইনলি হচ্ছে এলএফআই, এইভাবে আপনি এলএফআই বাগগুলো খুঁজতে পারেন। অবভিয়াসলি আপনাকে ইকোয়েল মানে যে সমান সমান আছে, সমান সমানের পরবর্তী ডান পাশে আপনাকে এইগুলা ট্রাই করতে হবে, এলএফআই ট্রাই করতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা মোটামুটি ল্যাবে দেখলাম যে কিভাবে এলএফআই দেয়। তো আমি পরবর্তী যে ক্লাস হবে, পরবর্তী ক্লাসে আমি দেখাবো যে কিভাবে এলএফআই টুলস এর মাধ্যমে অটোমেটিকলি জেনারেট করে দেওয়া যায়। অটোমেটিকলি আপনার কষ্ট করতে হবে না, আপনি জাস্ট পেলুডটা ধরাই দিবেন, আপনাকে অটোমেটিকলি কাজটা করে দিবে। একটা লাইভ ওয়েবসাইট আমরা দেখবো। ওকে, তো আজকে এই পর্যন্তই।